আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় পবিত্র 12ই রবিউল আউয়াল উপলক্ষে এই সুন্দর আয়োজন বিআরবি নিবেদিত উসওয়াতুন হাসানায় যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, রবিউল আউয়াল মাস যখন আমাদের মাঝে আসে, আমাদের মনটা কেমন জানি নবীর প্রেমে সত্যি আবেগে আমরা ডুবে থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন এবং এই মাসে এই ধরনী থেকে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীর শানে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে অনুকরণের একমাত্র যে মানুষটি আছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, সেই প্রিয় নবীর উসওয়াতুন হাসানা অনুসরণ এবং অনুকরণের সে প্রিয় নবী, তার জীবনী থেকে আমরা আজকের আয়োজনে শুনব এবং আপনাদেরকে জানাবো চমৎকার কিছু তথ্য আমাদের প্রিয় নবীর জীবন থেকে। আজকে আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত দুজন আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক। আমার ঠিক ডানেই মুহতারাম মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, সম্মানিত খতিব, সালামবাগ জামে মসজিদ, রামপুরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমার ঠিক বামেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের সুন্দর আয়োজনে। শুকরিয়া। দর্শক, চলুন দেরি না করে আমরা আজকের এই মূল টপিকে শুনে আসি। শেখ, প্রথমে আপনার কাছে আসতে চাই। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই পবিত্র 12ই রবিউল আউয়াল আমরা নবীর জীবন থেকে কথা বলছি। প্রথমে আপনার কাছে জানতে চাও প্রিয় নবীর বাল্যকালে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম এবং তার শিশুকালটা কেমন ছিল, দর্শকদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে দুটি ভাগে বিভক্ত করি। এটি প্রাথমিক পর্যায়ে, একটি হচ্ছে জন্মদিন বা মিলাদুন নবী যেটাকে বলি আমরা, এটা হচ্ছে জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী এটা হচ্ছে কর্ম বৃত্তান্ত। তো জন্ম বৃত্তান্ত এবং কর্মবৃত্তান্ত দুটোই আমাদের জন্য জরুরি। জন্ম হয়েছে বিধেয়ই তো কর্মবৃত্তান্তের মূল্য এত বেশি। সেজন্য আমরা জন্মবৃত্তান্ত বা জন্মদিন বা মিলাদুন্নবী যেটা যে ভাষায় আমরা বলি, এটা আমাদের কাছে গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। সেটি একটি সওয়াবের বিষয় এবং সেটা আমরা বিশ্বাসও করি সব কিছু যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে। কিন্তু সিরাতুন নবী বলতে যেটা বোঝায় যে কর্মবৃত্তান্ত বা কর্মজীবন, যেটা আমাদের জন্য খুব প্রয়োজন, আমাদের জন্য প্রয়োজন, আমাদের ফ্যামিলির জন্য প্রয়োজন, রাষ্ট্রের জন্য প্রয়োজন, দেশ জাতির জন্য বেশি প্রয়োজন তার কর্মবৃত্তান্ত বা কর্মজীবনের নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা। তিনি এই পৃথিবীতে আসার আগে গোটা দুনিয়ায় অনাচার, বেবিচার, লুণ্ঠন, মাপে কম, জেনা, বেবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আধিপত্যবাদ এতটাই অন্যায় বলতে যা বোঝায়, খারাপ বলতে যা বোঝায়, সব ছিল। অন্যায় মানে যখন অশান্তি দাবানলে দাউ দাউ করে আগুন জ্বলছে, ত্রাহি ত্রাহি, মানুষ বাঁচার জন্য যখন আর্তনাদ করতেছিল, তখনই আরবের সেই মক্কার উপকণ্ঠে মা আমিনার কোলে আল্লাহ পাকের একের অশেষ মেহরবানি, রহমত, দয়ার নবী রহমতুল্লাহ আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দুনিয়া প্রেরণ করলেন। প্রেরণ করার সাথে সাথে দুনিয়াটা আলোকময় হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি জন্মের পরে প্রথা অনুযায়ী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে আসলেন বা নিয়ে গেলেন, অনেক ঘটনা নিয়ে যাওয়ার পরে সে তায়েফে যখন মরুভূমিতে খা খা করে মানে রৌদ্রু এবং শুকনো একটা অবস্থা বিরাজ করছিল, সে সময় দুর্ভিক্ষের মতো চলছিল, প্রচণ্ড দুর্ভিক্ষ, খেজুর গাছে খেজুর হয় না,
কোনো গাছে ফল দেয় না, গাভীতে দুধ দেয় না, তারপরে তারপরে ছাগল যা আরও যা রয়েছে। উনি বাড়িতে তায়েফে ঢোকার সাথে সাথে তায়েফটা পুরোটা আপনার একটা শীতল ছায়া তলে পরিণত হয়ে গেল, একটা আরামদায়ক ছায়া। যেখানে প্রচণ্ড রৌদ্র উত্তপ্ততা ছিল, গোটা মানে কি বলে এটাকে, তায়েফই একটা সুন্দর মানুষের মধ্যে আবহাওয়া চলে আসলো, মানুষের মধ্যে প্রশান্তি লাভ করলো। এবং হযরত হালিমাতুস সাদিয়া ওনার বাড়িতে তিনি যখন গেলেন, অর্থাৎ তাকে যখন নিয়ে যাওয়া হলো, খাজুর গাছে খেজুর বেশি হওয়া শুরু করলো, কূপে পানিয়া হওয়া শুরু করলো, তারপরে বকরিতে দুধ বেশি আসা শুরু করলো, চতুর্দিকে মানে বরকতে ভরপুর হয়ে গেল। এবং পাশের গ্রামের মানুষেরা তখন বলতে লাগলো হালিমাতুস সাদিয়ার ঘরে কিভাবে এত রহমত। বিশ্বের রহমত, বিশ্বের রহমতটা একটা জায়গায় আবদ্ধ যখন শুরু, তখন তো দুনিয়া জুড়ে শান্তির একটা আবহাওয়া ফিল করছে বিশ্ব জুড়ে। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হলো উসওয়াতুন হাসানা, আপনি যে নামটা দিয়েছেন উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা হচ্ছে একটা টেকসই বিজ্ঞানসম্মত একটা কল্যাণময় জীবন ব্যবস্থা, আদর্শ, এটার নাম হচ্ছে উসওয়াতুন হাসানা। যে উসওয়াতুন হাসানার মধ্যে দুনিয়া এবং আখিরাতের শতভাগ কল্যাণ নিশ্চিত রয়েছে, যে উসওয়াতুন হাসানার মধ্যে এমন একটা ফোকাসিং রয়েছে যেটা পৃথিবীতে আর এরকম আদর্শ কোথাও খুঁজে পাওয়া যাবে না। উসওয়াতুন হাসানার আশেপাশে কোনো আদর্শ নেই। সেজন্য উসওয়াতুন হাসানা হচ্ছে একটি কল্যাণকর, উপকারী, মডার্ন, টেকনোলজি, সব দিকের আদর্শকে ভরপুর, যা অনুকরণীয়, অনুসরণীয়, কিয়ামত পর্যন্ত সব মানুষের এটাকে উসওয়াতুন হাসানা বলা হয়। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকার শেখ বলছিলেন নবীর বাল্যকাল আমরা কিছুটা আপনার থেকে জানলাম, আরও তো অনেক ঘটনা আছে। শেখ, আমরা প্রিয় নবীর বাল্যকাল নিয়ে তো অনেকগুলো শুনলাম। প্রিয় নবীর মুজিজা, আল্লাহ তাআলা তাকে যে বিশেষত্ব দিয়েছিলেন, এবং প্রত্যেকটি নবীর স্পেশাল কিছু বিশেষত্ব ছিল। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজাগুলো ছিল, যদি সেগুলো দর্শকদেরকে শোনাতেন কিছু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, আলহামদুলিল্লাহ, শেখ অল্প কথায় নবীজির উসওয়াতুল হাসানা থেকে এত চমৎকারভাবে তিনি উপস্থাপন করেছেন যে এটা তো এক মহাসাগর, নবীজির জীবন চরিত অল্প সময়ের মধ্যে এত চমৎকার শব্দে উপস্থাপিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো নবীজির জীবনে পরতে পরতে ছিল মুজিজা। মুজিজা বলা হয় কাকে? মুজিজা বলা হয় অলৌকিক ঘটনা বলি, যেগুলো স্বাভাবিকভাবে মানুষের সক্ষমতার মধ্যে নেই, এমন ঘটনাগুলো ঐশী মদদেই যেগুলো পৃথিবীতে ঘটে থাকে সেগুলো হলো মুজিজা। সব নবীদেরকে সত্যায়ন করার জন্য বা তাদেরকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন। সেই মুজিজাগুলো জন্মলগ্ন থেকেই প্রকাশিত হয়েছে, অর্থাৎ নবুয়ত লাভের অনেক আগে থেকেই। আসহাবুল ফিলের ঘটনাও ছিল এরই একটা অন্তর্ভুক্ত। আমরা যদি নবীজির জন্মের পর সঙ্গে সঙ্গে লক্ষ্য করি তাহলে দেখব নবীজি যখন জন্ম করেন ঠিক ওই রাতেই পারস্যে 1000 বছর ধরে একটা আগুন, যেটা তারা পূজা করত, জ্বালিয়ে চলছিল। 1000 বছরের পুরনো সেই আগুনের শিখাটা দপ করে ওই রাতেই বন্ধ হয়ে গেল, নিভে গেল। সেই আগুনের শিখাকে তারা মনে করত যে আমাদের প্রভাব প্রতিপত্তির এটা ধারক বাহক, এটা গৌরবের বিষয় মনে করত। এছাড়া পারস্যের সেই রাজদরবারের 14টি খেওয়ান, যেগুলো তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ক্ষমতার প্রতীক ছিল, সেগুলো ভেঙে খান হয়ে গেল। ঠিক একইভাবে হযরত আমেনা যে স্বপ্ন দেখলেন, তিনি বললেন যে আমি দেখলাম যে একটা নূর আমার ঘরে আসলো, আর এখান থেকে ছড়িয়ে পড়লো, গোটা পৃথিবী আমার সামনে আলোকিত হয়ে উঠলো। এমনকি পারস্য এবং রোমের সেই রাজদরবারের রাজকীয় প্রাসাদগুলো আমার সামনে উদ্ভাসিত হয়ে উঠল। এই ছিল নবীজির বাল্যকালে। যখন নবীজির চাচা নবীজিকে নিয়ে গেলেন সেই বুহাইরা রাহেব, লম্বা ঘটনা। তো সেখানে বুহাইরা রাহেব নবীজিকে কি দেখে চিনল? তিনি লক্ষ্য করলেন যে দূর থেকে একটা বালক তাকে লক্ষ্য করে আকাশে মেঘমালায় রোদ থেকে তাকে বাঁচানোর জন্য ছায়া দিচ্ছে। এবং মক্কার এরকম অনেক জায়গা আছে যেখানে পাহাড়ের পাশে একটা পাথর নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে উঠত। নবীজি বলছেন যে ইন্নী লা আরিফুল হাজার, সেই পাথরগুলোকে আমি চিনি। এবং এই ঘটনা মদিনাতেও আছে। উহুদ পাহাড়ের ব্যাপারে আমরা জানি যে নবীজি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে উহুদ পাহাড়ে আরোহণ করেছেন। উহুদ পাহাড় কাঁপতে শুরু করেছে। তো নবীজি বলেছেন, ইয়া উহুদ, তুমি জানো যে তোমার উপর কে আছেন? নবী আছেন, তুমি থামো। তারপর নবীজি বললেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, একটা ঝড়ো পাথর, এটা নবীজিকে দেখে ভালোবাসায়, অনুরাগে
সে কাঁপতে শুরু করেছে খুশিতে যে আমি বিশ্বনবীকে রাহমাতুল্লিল আলামিনকে আমার বুকে আমি পেয়েছি। সুবহানাল্লাহ, সত্যি নবীর জীবন থেকে আল্লাহু আকবার, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। তার জীবন থেকে যত আলোচনা করি আসলে শেষ হওয়ার মতো নয়। আমরা শুনবো শেখ আপনাদের চমৎকার আলোচনা বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র 12ই রবিউল আউয়ালে আমরা নবীর জীবনী থেকে শুনবো আবারও। তবে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দেখছিলেন BRB নিবেদিত উসওয়াতুন হাসানা। সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানের। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির জনপ্রিয় ইসলামিক এই শো, বিশেষ করে 12ই রবিউল আউয়াল উপলক্ষে BRB নিবেদিত উসওয়াতুন হাসানা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই পবিত্র 12ই রবিউল আউয়ালে এই বিশ্বের সবথেকে শ্রেষ্ঠতম মানুষ আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে আলোচনা করছিলাম। দর্শক, আমরা নবীর জীবনের বিভিন্ন দিক শুনলাম, ছোট্টবেলা কেমন কেটেছে জানলাম, তার মুজিজাগুলো নিয়ে শুনলাম। আমরা আমাদের সম্মানিত শায়েখের কাছে আরও একবার আসতে চাই। শায়েখ, আপনি নবীর বাল্যকাল নিয়ে চমৎকারভাবে ঘটনা অনেকগুলো উপস্থাপন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন এটা কেমন ছিল? পারিবারিক জীবনের যে বন্ধন, ইউনিটি, যেটি এখন আমাদের পরিবারগুলো সুন্দর করার জন্য জানা খুবই জরুরি। নবীজি সকল স্ত্রীদের সময় দিতেন, সকলকে এক চোখে দেখতেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে তিনি তার প্রয়োজন মেটাতেন এবং তার সময়টা তিনি সুন্দরভাবে করতেন। এবং ওনার ইবাদত বন্দিগি পরিবারের প্রতি সবচেয়ে বেশি একটা ছিল। এই জিনিসটা আমাদের জানা দরকার। বিশ্বনবী একজন নিরহংকার মানুষ ছিলেন। আমাদের তো কত অহংকার থাকে, আমাদের কারো কোনো যদি পাওয়ার থাকে, জবানের, হাতের, টাকার, তাহলে আমরা কত কিছু করি। আর বিশ্বনবী যার দুনিয়াটা এক ধরনের মুঠোর মধ্যে ছিল, আল্লাহ পাক তাকে তিনি যা বলতেন তা হা বলতেন, আল্লাহর কাছে যা চাইতেন তাই দিতেন। হ্যাঁ, উনি আল্লাহর কাছে চাইলেই পাইতেন, অত তিনি নিরহংকার ছিলেন। বিশ্বনবী সবসময় ইবাদত করতেন। এরপরও আল্লাহ পাক বলতেন ফাইজা ফারাগতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগাব, হে নবী, এই দুনিয়ার যত দাওয়াতি কাজ করেন, যা করেন, এর ফাঁকেও আপনি আমাকে একটু নিরিবিলি সময় দেন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, এর মানে ধ্যান করেন। আপনি নবীজি সারাক্ষণ কিন্তু ইবাদত বন্দিগিতে থাকতেন। ওনার পরিবার জীবনটা ইবাদত বন্দিগি, ওনার থাকা, খাওয়া, ঘুম সবই ইবাদত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে চাইলেন এরপরও একটু অবসর নিয়ে আপনি আমার সাথে মুরাকাবা করুন বা আমাকে ধ্যানে থাকুন, এটা একান্ত সময় আমার সাথে কাটান। এখন এটা কিন্তু আমাদের একটা দরকার, এইটা দরকার। পাশাপাশি আমি একটা কথা বলবো যে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে নবীর সুন্নত অনুসরণের সাথে সাথে নবীর সামনে দুরূদ পড়া। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর রাসূল বলেছেন যে একবার দুরূদ শরীফ পড়বে আমার প্রতি, আমি আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত করবেন, গুনাহ মাফ করবেন, নেকি দান করবেন, রহমত নাজিল করবেন, মর্তবা দেবেন 10টা। বিভিন্ন হাদিসে আছে। সেই জন্য আমাদের উচিত হচ্ছে নেকি লাভে, রহমত লাভে, গুনাহ মাফে দুরূদ শরীফ। কারণ দুরূদ শরীফ যখন পড়ে ফেরেশতারা তখন তার জন্য দোয়া করতে থাকে এবং এই দরুদটা নবীর শানে পৌঁছায় দেন নবীর কাছে। হ্যাঁ, ইন্নাল্লাহ, কোরআনে আছে সূরা আহজাব, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আমাদেরকে দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক বলেন। এবং হাদিস শরীফের মধ্যে আসে যখন দুরূদ শরীফ আমরা পড়ি তখন ফেরেশতারা একদল ফেরেশতারা ঘোরার পরে ওই দুরূদ শরীফটা নেন, এটা মেশক আম্মার দিয়ে মানে দুরূদটা খুব সৌন্দর্যভাবে যত্ন করে নবীজি রওজা মুবারকে পৌঁছে দিয়ে বলা হয় যে আল্লাহ রাসূল অমুকের সন্তান আপনাকে দরুদ সালাম পেশ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সুপারিশ পেতে হলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে হলে বা তার সাথে মুআমালা মুআশারা কিয়ামতের দিন পেতে হলে দুরূদের বিকল্প নেই। নিঃসন্দেহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই চমৎকার বললেন শায়েখ। দর্শক, নবীর জীবন এবং পরিবার জীবন নিয়ে আমরা শুনলাম। একটি কথা, পুরো পরিবার জীবন থেকে আমরা একটি কথা বলতে পারি, নবীর জীবনে পরিবারে অনেক অঢেল সম্পদ ছিল না, আমাদের মতো এত বাড়ি গাড়ি ছিল না, ছিল শান্তি, জান্নাতি পরিবেশ, স্ত্রীগণ, সন্তানরা, তারা ছিলেন জান্নাতি মানুষ, একটা সুন্দর শান্তিময় পরিবার ছিল। কিন্তু আজকে আমাদের পরিবারে অসংখ্য টাকা, অসংখ্য গহনা, সব কিছু, কোনো কিছুর অভাব নেই, বাট অভাব হচ্ছে শান্তির, রহমতের, বরকতের। এই আজকে 12ই রবিউল আউয়ালের এই প্রোগ্রামে আমরা চলুন এই প্রতিজ্ঞাবদ্ধ হই, নবী যেভাবে পরিবারে যেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেছেন আমরাও আমাদের পরিবারগুলোতে সেই ফর্মুলা অ্যাপ্লাই করব।
শেখ, আপনার কাছে শুনবো, আপনি চমৎকারভাবে রাসূলের মোজেজা জি এগুলো নিয়ে আপনি বলছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু মোজেজা যদি দর্শকদেরকে শোনাতেন, আমরা সত্যি রাসূলের এই মোজেজা বা তার জীবনী থেকে শুনতে পারলে আশা করি দর্শক সহ আমরাও খুবই ধন্য হব। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরতে পরতে মুজিজা, জি। এত অসংখ্য অগণিত হাজারো মুজিজা ছড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজার উপরে ভিন্নভাবে স্বতন্ত্রভাবে গ্রন্থ লিখিত হয়েছে, হাজার হাজার পৃষ্ঠার। খাসাইসুন নবী, দালাইলুন নবুওয়া ইত্যাদি নামে অসংখ্য গ্রন্থ লিখিত হয়েছে। এত পরিমাণ মুজিজা আপনি দেখবেন ইতিহাসের পাতায় পাতায়। নবীজি সফরে গিয়েছেন, সেখানে গিয়ে সাহাবায়ে কেরামের পানি শেষ হয়েছে। নবীজি বলছেন, তোমাদের কাছে কি একটু পানি আছে, নিয়ে আসো। তারপর নবীজি সেখানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন, আর সেখান থেকে একটা প্রস্রবণ ফোয়ারার মতো, ঝর্ণার মতো পানি বের হয়ে সুবহানাল্লাহ। এরকম অনেক সময় হয়েছে যে তারা পথ চলতে চলতে একটা কূপের কাছে এসেছেন, পানির অন্বেষণে তারা পিপাসায় কাতর হয়ে সেই কূপটা গিয়ে গিয়ে দেখলেন যে মৃত কূপ, সেখানে পানি নেই। নবীজি বললেন, তোমাদের কারোর কাছে কি পানি আছে? একটু পানি নিয়ে সেখানে নবীজি পানিটি ছাড়লেন বা থুতু ফেললেন, সেখান থেকে আবার উপচে পানি বের হতে শুরু হয়েছে। এরকম অসংখ্য ঘটনা খাদ্যের ব্যাপারে আছে। আমরা জানি যে খন্দকের যুদ্ধে যখন সেই জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন, নবীজিকে ক্ষুধার্ত এবং এই পরিশ্রান্ত অবস্থা দেখে তার ভিতরে মায়া চলে আসলো। বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় চলুন। দৌড়ে গেলেন, গিয়ে বললেন যে কি আছে? কিছুই না, অল্প একটু আটা ছিল আর একটা বকরি ছিল। তিনি জবাই করে দিয়ে স্ত্রীকে বললেন যে তুমি তৈরি করো। এসে নবীজিকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম একটু খাবার তৈরি করেছে, আপনি সাথে চলবেন, দু একজনকে সাথে নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে খুশি হলেন এবং বললেন যে, ইয়া আহলা খান্দাক, যারা আছো এখানে সবাই চলো আমার সঙ্গে। সবাইকে নিয়ে নবীজি চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি লজ্জায় শরমে আমার চেহারা লাল হয়ে গেল। আমি তো কয়েকজনের খাবার, আর এখানে এতজন, কিভাবে আমি খাবার দেব? আমার স্ত্রী আমার প্রতি গুসা হয়ে গেল। নবীজি বুঝলেন, বললেন যে, তোমরা যা তৈরি করেছো আমার সামনে আনো এবং কেউ তোমরা এগুলো খুলবে না। নবীজির সাথে রাখলেন, ঢেকে রাখলেন। এক পাশ থেকে নবীজি এটা উঠিয়ে দিতে শুরু করলেন, নিজেই শাহিদারি করলেন। হ্যাঁ, ইন্নামা কাসিম আল্লাহ ইউতি, নবীজি বলতেন যে আমি বন্টনকারী, আল্লাহ তাআলা হলেন দেনেওয়ালা। নবীজি দিতে শুরু করলেন, সবাই খেলেন, তৃপ্ত হয়ে খেলেন। নবীজি খেলেন, জাবেরের পরিবার খেলেন। তারপরে খাবারটা দেখা গেল যে যেই পরিমাণ খাবার ছিল সেইটুকু পরিপূর্ণ রয়ে গেল, এদিকে সবার খাওয়া হয়ে গেল। এমন অসংখ্য ঘটনা, এগুলো ছিল নবীজির জীবনে মুজিজার ঘটনাগুলো। এখানে আমি মৌলিকভাবে দুটো পয়েন্ট যোগ করতে চাই নবীজির মুজিজার ক্ষেত্রে। একটি হলো, আল্লাহ তাআলা নবীজিকে যে মুজিজা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড়, জীবন্ত এবং চিরভাস্বর, 1400 বছর ধরে পৃথিবীর বুকে চিরভাস্বর হয়ে, অবিনশ্বর হয়ে টিকে আছে যে মুজিজাটি, সেটি হলো আল কোরআনুল কারীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, যার শব্দ, বাক্য, ঘটনা, তথ্য, উপাত্ত, এর ভেতরে যা কিছু আছে প্রতিটি পৃথিবীর সামনে এক জীবন্ত মুজিজা। গোটা আরবের সামনে তখন তা উপস্থাপন করা হয়েছিল। আরবরা ছিল রাজাদিরাজ, সাহিত্যের সম্রাট, কিন্তু তারা কোরআনের চ্যালেঞ্জগুলোকে একটা শব্দ, একটা ছোট্ট সূরা বানানোর জন্য এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করেনি। এবং এর মধ্যে যে তথ্য আছে, এর মধ্যে যে গায়েব অদৃশ্যের খবরগুলো আছে, হাজার হাজার বছর আগের ঘটনা, আসহাবুল কাহফের ঘটনা, যুলকারনাইনের ঘটনা, এমন অসংখ্য জিনিস। এবং আল্লাহ তাআলা এই কোরআনের তিলাওয়াতের মধ্যে এমন মুজিজা দিয়ে রেখেছেন, পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় হাজারো মানুষ শুধু কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে। এই মুজিজা কিন্তু আজও আমাদের পর্যন্ত বিদ্যমান থাকবে, আজও আমাদের হাতে এই চলন্ত, জীবন্ত, চিরভাস্বর মুজিজা। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটি হলো নবীজির জীবনটাই ছিল একটা মুজিজা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমত করেছেন 10 বছর। তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহ 10 সিনিন ফামা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতাহু ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি 10 বছর নবীজির খেদমত করেছি। একজন খাদেমকে মানুষ বৃত্তের মতো মনে করে, কখনো ধমক দেয়, কখনো কতভাবে তাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর খেদমত করেছি, কোনোদিন নবীজি আমি একটা কাজ নবীজি করতে বলেছেন করিনি, আমাকে জিজ্ঞাসা করেনি যে তুমি কেন করলে না। অথবা একটা কাজ আমি নিজের থেকে করে ফেলেছি, নবীজি চাননি, জিজ্ঞাসা করেননি তুমি কেন করে ফেললে। এটা কোনো মানুষের পক্ষে কখনো সত্যিকার অর্থেই আমরা সত্যি ধন্য যে সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। অনেক অনেক শুকরিয়া শেখ, আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাই, নবীর জীবনের কিছু দিক নিয়ে কথা বললাম। পুরো দিক তো কথা বলা এই অল্প সময়ে এই সেটা সম্ভব নয়। মূল কিছু বিষয় আমরা জেনেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়টি যখন তিনি ইন্তেকাল করলেন, সেই অন্তিম বিরহের সেই মুহূর্তটা কেমন ছিল?
যদি একটু দর্শকদেরকে শোনাতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় লগ্নে সবচেয়ে তিনি উম্মতের জন্য যে শিক্ষা বা তিনি যে কথাগুলি বলেছেন সেটি মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ব্যবহার এবং সকলে ঐক্যবদ্ধ থাকা। বিদায় হজের সময়ও ঠিক এই এমন কথাগুলি বলে গেছেন এবং বলছেন আসসালাতু ওয়াসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, এবং আরেকটি বলছে তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের অধিকারের কথা বলা হয়েছে। মানে মানুষের অধিকার নিয়ে কিন্তু সারা জীবন তিনি কাজ করেছেন। সর্বশেষ দুনিয়াতে চলে যাওয়ার আগেও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এটা যেন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে, মানুষ যেন কারো কোনো অধিকার ক্ষুণ্ণ না করে, মান মর্যাদা সম্পদ ইজ্জত সম্মান এই বাক স্বাধীনতা কেউ যেন ক্ষুণ্ণ না করে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা ছিল একদম সর্বশেষ পর্যন্ত। অতএব সেই সময় সাহাবে আজমাইনদের যে রোলটা ছিল বা যে অবস্থানটা ছিল, যে তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ ছিলেন, ইসলাম সঠিকভাবে পালন করেছে, জাকাতের সিস্টেম ছিল, কি ইসলামী আইনের শাসন বা রাষ্ট্র ব্যবস্থার অবকাঠামো সব বন্দোবস্ত পরিপূর্ণ ছিল এবং সেভাবেই কেউ বিচ্ছিন্ন হয়নি বা কেউ ওই সময় নবীর আদর্শের বাইরে যায়নি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, যে পথ তার কদম নকশা যেটা রেখে গেছেন, সেই পথে মথে সেই চলনে আমরা যদি থাকতে পারি তাহলে আমাদের সমাজও সেই মদিনার আদলেই সমাজটা গঠন হবে। মদিনার সেই সোনালী যে সমাজ সেটাও আমরা লাভ করতে পারি। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণের বিকল্প আর কোনো রাস্তা নাই। তার কৃষ্টি কালচার, তার সংস্কৃতি, তার রেখে যাওয়া সব কিছুর মধ্যেই আমাদের কল্যাণ, এটাই আমাদের মূল কথা। শুকরান জাযাকাল্লাহ। শেখ, রাসূলের জীবন থেকে শুনছিলাম, আমাদের শেখ অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন। রাসূলের মর্যাদা, জি, আল্লাহ তাআলা এই প্রিয় নবীকে কিভাবে সম্মানিত করেছিলেন, তার মর্যাদাটা কেমন ছিল, দর্শকদেরকে একটু বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গোটা বিশ্বজাহানের মধ্যে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু হাদিসের মধ্যে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লামাকতুবুন ইনদাল্লাহি খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতি। এসেছেন সর্বশেষে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি যে শেষ নবী এটা আল্লাহ পাক আরশে আজিমে সিদ্ধান্ত করে লিখে ফেলেছেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টিও করা হয়নি, মাটিতে মিশে আছেন, তখনই আল্লাহ তাআলা আরশে আজিম এটা লিখে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এইভাবে। এজন্য আমরা দেখি দুনিয়াতে আল্লাহ তাআলা নবীজিকে শেষে প্রেরণ করেছেন, কিন্তু কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আলমে আরওয়াহে, রূহের জগতে আল্লাহ তাআলা গোটা মানব গোষ্ঠী থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই, এটাকে আহদে আলাস্তু বলা হয়। আরেকটা অঙ্গীকার নিয়েছিলেন নবীদের থেকে যে আমি তোমাদেরকে প্রেরণ করব, কিতাব দেব, হিকমত দেব, ঈমান দেব, তারপর তোমাদের সর্বশেষ একজনকে প্রেরণ করব, তার প্রতি তোমরা ঈমান আনবে কিনা, সাহায্য করবে কিনা, এই অঙ্গীকার তোমরা আমার কাছে এখন করো। আল্লাহ তাআলার প্রিয় নবীজির ব্যাপারে রূহের জগতে সব নবীদের থেকে এই অঙ্গীকারটা নিয়েছিলেন এবং নবীকে সাহায্য করার কথা বলেছে। এই জন্য আমরা দেখি যে অনেক নবীদের, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ওনাদের যে ধর্মগ্রন্থ ছিল বা ওনাদের লাইফে শেষ নবীর ব্যাপারে ওনার সুসংবাদ দিয়েছেন যে খোদ যে ইনজিল শব্দের অর্থ হলো সুসংবাদ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণই করেছেন শেষ নবীর ব্যাপারে সুসংবাদগুলো প্রেরণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাদের দুজনকেই। আসলে নবীর জীবন থেকে আমরা এই অল্প সময়ে কথা বলে শেষ করতে পারি না, কিন্তু দর্শক, রবিউল আউয়াল মাস প্রত্যেক বছর আমাদের জীবনে আসে, কি শিক্ষা দিয়ে যায় আর আমরা কি শিক্ষা নেই, এই প্রশ্নটি আজকে থাকবে। এবারের রবিউল আউয়াল, বিশেষ করে আজকের এই 12 তারিখ, চলুন শিক্ষা নেই, নবীর জীবনকে অনুসরণ করব। নবীর উম্মত হিসেবে যদি কাল কিয়ামতে উঠতে পারি তখনই আমার সফলতা আসবে। নবী যদি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে সেটাই হবে আমার আপনার চূড়ান্ত সফলতা। আর নবীর সুপারিশ পেতে নবীর পথেই চলতে হবে, যে পথ তিনি মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন, উসওয়াতুন হাসানা। মহান রব আজকের এই প্রোগ্রাম BRB নিবেদিত উসওয়াতুন হাসানা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেশ টিভিকে আরও সুন্দর সুন্দর ইসলামের কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। BRB গ্রুপ, আল্লাহ তাআলা তাদের ভালো কাজগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।